আমের সিজনের শেষ পর্যায়ে এসে শাশুড়ির নিয়ে আসা আম দিয়ে কাঁচা আমের ভর্তা বানিয়ে শাশুড়িকে খাওয়াইলাম আর কাঁচা আমের লোভনীয় স্বাদে মুরব্বা বানাইলাম। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আজকের ভিডিওটা যাদের সামনে পড়বে তাদের মুখ দিয়ে নুল পড়বেই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা টক লাভার আছেন, বিশেষ করে কাঁচা আম ভর্তা খেতে খুবই পছন্দ করেন, তারা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদিও এখন কাঁচা আম তেমন পাওয়া যায় না, আম ভর্তাও খেতে পারবেন না, তো এই ভিডিওটা দেখেই কাঁচা আম ভর্তা খাওয়ার ফিল্টার নিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আম ভর্তা দিয়েই শুরু করছি। অনেক দিন ধরে আম ভর্তা তো খাওয়াই হয় না, আর এই সিজনে তেমন ভর্তাটা খাওয়াই হয় না। শুরুতে বাবার বাড়িতে খাইছিলাম, তারপরে আর ভর্তা খাওয়া হয় না, আর অলসতার কারণেও খাওয়া হয়ে ওঠে না। অলসতাও না ঠিক, আসলে সময় হয়ে ওঠে না। রান্না বান্না, বাচ্চা সামলানো, প্লাস পেজের কাজ করতে করতে আর সময় হয়ে ওঠে না, এর জন্য আর খাওয়া হয় না। তো যাই হোক, তো শাশুড়ি আম নিয়ে আসছিল, তো ওগুলো কেটে পলে দেন সবাইকে ভর্তা বানিয়ে খাওয়াচ্ছি। তো ভর্তাটা কিন্তু প্রথমে আমটাকে সুন্দর করে পলে নিয়েছি চুলে, খোসাটা সারিয়ে আর কি। তারপরে একটু মরিচ দিয়ে, লবণ দিয়ে, হালকা চিনি দিয়ে চটকে চটকে মাখতাছি। যদিও আমি এখন রোজা, তো এই রোজা অবস্থায় এই বয়সটা দেওয়ার সময় আমার মুখে তো বারবার পানি চলে আসতেছিল। আর আম ভর্তা দেখলে কারো মুখে যে পানি আসবে না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমি টক দেখলে তো ওটা কেউ বিশ্বাসই করবে না, বিশেষ করে মেয়েদের মুখে। তো যাই হোক, আম ভর্তা বানিয়ে টেনিয়ে খেয়ে এই তো আবার আমের মুরব্বা বানাবো। তো আমি যেহেতু রান্না করতেছিলাম, হাজবেন্ডকে বললাম আমগুলো সুলিয়ারি করে দাও। তো যাই হোক, যে সাইজ করে দিল। দেন আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম লবণ পানিতে 1 ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পর ভালোভাবে চিপে দেন এই তো এগুলো কিন্তু শুকিয়ে গেছে, পানিটা ঝরে গেছে একদম। তারপর পরিমাণ মতো চিনি, কয়েকটা এলাচ আর 2 টুকরো ডালচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য একটু লবণ দিলেও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তারপর এই তো এই সাইজের মগ দিয়ে 2 মগ পানি দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন বা আন্দাজ মতো দিয়ে নিবেন, যেহেতু আমগুলোকে এখন এটার ভিতরে সিদ্ধ করে নেওয়া হবে চিনি শিরাতে আর কি। হালকা একটু গরম হলে, মানে পানিটা হালকা একটু গরম হলে কিন্তু আমগুলো দিয়ে দিব। এই তো পানিটা যখন ফুটন্ত, মানে একদম ফুটে উঠতেছে, টকবক করতেছে, তখন এর ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু 2টা তেজপাতাও দিছি। তেজপাতার ফ্লেভারটা কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো এগুলো কিন্তু পরবর্তী অবশ্য উঠিয়ে ফেলছি। এই তো এখন একে একে আমগুলো দিয়ে দিচ্ছি, একবারে ডুবন্ত, যাতে আমের ভিতরে রসটা ঢুকে আর কি, শিরার রসটা একবারে টুবু টুবু হয়ে ঢুকে পড়ে, কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, এই তো এর পর্যায়ে কিন্তু একটু পরে আর কি, এর পর্যায়ে না সরি, একটু পরে আমি আবার এই তেজপাতা, এলাচ এগুলো উঠিয়ে ফেলবো, কারণ এগুলো মুখে পড়লে আমারই ভালো লাগে না, ফ্লেভারের জন্য দিচ্ছে আর কি। এই তো সবগুলো আমি কিন্তু হয়ে গেছে, মানে একদম পারফেক্ট হয়েছে শিরার সাথে। আমগুলো যেহেতু দেওয়া শেষ, এখন আমগুলোকে শিরার মধ্যে মিডিয়াম টু লো আছে জালটাকে রেখে সিদ্ধ করে নিব। আর আমগুলো কিন্তু একদম পিওর কাঁচা ছিল, টকও ছিল মোটামুটি ভালোই। তো এই যে দেখেন, আমগুলা দেখেই কিন্তু লোভ লাগতেছে, জিহ্বায় পানি চলে আসতেছে, আই মিন মুখে পানি চলে আসতেছে বারবার। তো আমি একটু করে দিচ্ছিলাম নেড়ে নেড়ে, যাতে করে আর কি শিরার ভিতরে এগুলো আমগুলা ঢুকে যায়, মানে একদম ডুবে যায় আর কি। তো যাই হোক, সেই দিন রাতে আর তেমন জাল দিই নাই। তারপরে কিন্তু এটা পরের দিনের ভিডিও। এতে দিনের বেলা একটু জাল দিয়ে দেন ঠান্ডা করে আবার রাতের বেলা এই তো বয়ামে ভরে রাখছি। মুরব্বাটা বানাতে তেমন কিছু করতে হয় না, শিরাটা শুকিয়ে গেলে কিন্তু মুরব্বাটা হয়ে যায়। তো ঝটপট এইভাবে মুরব্বা বানাতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।